সিআইটিইউ রাজ্য কমিটির উদ্যোগে কেন্দ্র সরকারের শ্রম কোড বাতিলের দাবিতে আগরতলায় আজ একটি বিশাল মিছিলের আয়োজন করা হয়। মিছিলে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই মিছিলে উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত এবং সভাপতি মানিক দে। মিছিলের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শঙ্কর প্রসাদ দত্ত বলেন, কেন্দ্রীয় সরকারের নতুন শ্রম কোড শ্রমিকদের অধিকার ক্ষুণ্ণ করবে এবং কর্পোরেট স্বার্থকে প্রাধান্য দেবে। এই কোডগুলি বাতিল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সুখ সমৃদ্ধি এবং আরও বেশি সম্পদ বাড়ানোর লক্ষ্য নিয়ে, আমাদের দেশের শ্রমজীবী মানুষকে পিষে মারার লক্ষ্য নিয়ে, দাস শ্রমিকে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে শ্রমিক শ্রেণীর প্রতি জিহাদ ঘোষণা করেছে মোদী সরকার এবং ধারাবাহিকভাবে এটা করে আসছিল। শ্রমজীবী মানুষের চাপের ফলে কার্যকর করতে পারেনি। ওরা মনে করেছে বিহার নির্বাচনে জয়লাভের পর এখন তারা যেন পুরোটা ভারতটাই দখল করে নেবে। আর তার লক্ষ্য নিয়েই আমাদের দেশের যে কোটি কোটি শ্রমজীবী মানুষ আছেন, সেই শ্রমজীবী মানুষের চূড়ান্ত সর্বনাশ করার লক্ষ্যে, তাদের জীবনে সর্বনাশ ডেকে আনার লক্ষ্য নিয়েই শ্রম কোড 4টি কার্যকর করেছে 21শে নভেম্বর থেকে। তারই প্রতিবাদে সারা ভারতবর্ষে প্রতিবাদ হচ্ছে। কর্ণাটকে মহিলারা, যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, আশা ওয়ার্কার, মিড ডে মিল ওয়ার্কার, তারা সেখানে মন্ত্রীদের বাড়ির সামনে হাজার হাজার মহিলারা সেখানে ধর্ণা দিচ্ছেন এই শ্রম কোড বাতিলের দাবিতে। এমনিভাবে সারা ভারতবর্ষে এই শ্রম কোড বাতিলের দাবিতে লক্ষ লক্ষ শ্রমিক তারা কলে কারখানায় রাস্তায় নেমেছেন। আমরাও ত্রিপুরা রাজ্যে 26শে নভেম্বর প্রতিবাদ জানিয়েছি। আজকে এখানে প্রতিবাদ ধ্বনিত করছি। আগামী দিনও আমাদের এই প্রতিবাদ থাকবে। অন্যদিকে মানিক দে বলেন, শ্রমিকদের নিরাপত্তা, সুরক্ষা ও অধিকার রক্ষার জন্য আমরা আন্দোলনে অবিচল থাকব। সরকারকে আমরা জোরালো আহ্বান জানাচ্ছি যে এই শ্রম কোডগুলি তৎক্ষণাৎ প্রত্যাহার করুক। শ্রমিকদের ভাবনা ও দাবিতে আমরা একাত্ম হয়ে কাজ করব। 2019-এ সংখ্যাগরিষ্ঠতা জুড়ে শ্রমিকদের মজুরি সংক্রান্ত যে সুযোগ সুবিধাগুলো ছিল, এটাকে তুলে দেওয়ার জন্য একটা আইন পাস করেছে। 2020 সালে গিয়ে সেখানে ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট, সামাজিক নিরাপত্তা, এই জাতীয় 29টা শ্রম আইনকে সমাধি দিয়ে দিয়েছেন, অর্থাৎ তামাদি শেষ করে দিয়ে 4টা কোডের মধ্যে একটা কোড 19-এ পাস করিয়েছেন, বাকি 3টা কোড 2020 সালে পাস করিয়েছেন। তীব্র শ্রমিক আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে শেষ পর্যন্ত বাধ্য হয়ে তারা এটা কার্যকরী করা থেকে বিরত থাকে। এখন লক্ষ্য করা গেছে 21 তারিখ এটাকে কার্যকরী করার জন্য, নভেম্বরে 21 তারিখে এটাকে কার্যকরী করার লক্ষ্যে একটা খসড়া বিজ্ঞপ্তি জারি করেছেন। সারা দেশেই আমরা বিক্ষোভে নেমেছি, বিক্ষোভে ফেটে পড়েছে গোটা দেশ। ধর্ণা, ঘেরাও সারা দেশে ছড়িয়ে পড়েছে আন্দোলন, যেটা আমরা কার্যকরী করতে দেব না। এটা মূলত এটা হলো গিয়ে শ্রমিকদেরকে মালিকদের দাস একটা সরকার বসে আছে দিল্লিতে এবং রাজ্যগুলিতে বিজেপি সরকার, এবং এরা মালিকদের সেবাদাস হিসেবে। এই মিছিল ও বক্তব্য দেশজুড়ে শ্রম কোড বাতিলের দাবিতে জোরালো আন্দোলনের অংশ হিসেবে তৈরি হয়েছে। সিআইটিইউ সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিকদের অধিকার রক্ষার জন্য একযোগে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।